হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিন ভ্লগটা শুরু করলাম আমাদের ঘরের রাধা গোবিন্দর ফটো দিয়ে। তো তোমাদের সকলের দিন খুব ভালো কাটুক এটাই আশা রাখবো। আর এখানে দেখো মিঠি সকালবেলা উঠে পাখিদের সঙ্গে খেলা শুরু করেছে। এই পাখিগুলো রোজ আসে আমাদের বাড়ি, মানে এই ব্যালকনিতে কাচের বাইরে ঠোক দেয়, এসে ভাবে যে ভেতরেও হয়তো পাখি রয়েছে। তো ভীষণ মজার একটা ব্যাপার, প্রতিটা দিন আসে সকালবেলা, এদের ঠোকঠাকানিতেই আমাদের ঘুমটা ভাঙে বিশেষ করে। তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ করে, ওরা ভাবে যে ভিতরেও হয়তো পাখি বন্দি আছে, এরকম একটা ভাবে। আর ধুমধুম করে বাড়ি মারে। আর কাজ অনেকটা দেখেছো কেমন আঁচড় পড়ে গেছে কাচের ওপরে, কিন্তু কিছু করার নেই, ওদেরকে তো তাড়ানো যাবে না, তাড়ালে ওরা যাবে না। তো এটা রোজকার ঘটনা। দেখো সকালবেলা উঠে মিঠিকে শুধু সোয়েটারটা পরিয়ে দিয়েছি আর প্যান্টটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পরাতেই পারছে না, এদিক ওদিক ছুটে পালিয়ে যাচ্ছে। আর এই যে এই ঘরে এখন তো ঠাকুর থাকে, তোমরা তো সকলেই জানো। মিঠির উৎপাতের জন্যই এই ঘরটাতে এনে রাখা। নিজের মন্দির ছেড়ে ঠাকুরকে নিয়ে এসে এখন ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে রাখা হয়, কিছু করার নেই। আর দেখো আজকে সোমবার, তো সোমবারের পুজো আমি তো করি, সোমবার করি আর ভোলেনাথের যেহেতু পুজো করি। তো দেখো এখানে পঞ্চামৃত নিয়ে নিয়েছি, টক দই, চিনি, ঘি, মধু, দুধ, গঙ্গার জল, এগুলো দিয়েই মহাদেবকে অভিষেক করিয়ে নেব। তারপরে এই যে ফুল শুদ্ধ জল শুদ্ধ করে রেখেছি, এগুলো দিয়েই মহাদেবের পুজো করব। তো তোমরা কে কে বাড়িতে সোমবার করো বা মহাদেবের পুজো করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো পুজো করে নিই। আর আমি আমার মতো করে পুজো করি, মানে যেটুকু মন্ত্র জানি আর নিয়মকানুন যা জানি সেই হিসাব মতোই পুজো করি। চলো পুজো করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো প্রথমেই মহাদেবকে ঘিটা মাখিয়ে নেব, তারপর মধুটা দেব। ঘি মধু মাখিয়ে স্নান করানো অত্যন্ত শুভ মহাদেবের জন্য, এটা প্রতিদিনই করলে আরও ভালো। আমি প্রতিদিন কিছু পারি আর না পারি ঘি মধুতে স্নান করানোর চেষ্টাটা করি, আমি না করলেও মা পুজোটা করে। তো ঘি মধুটা রোজই দেওয়া হয় মহাদেবকে। আর শুধু সোমবার করে পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করাই, যেমন ঘি, মধু, চিনি, টক দই, দুধ, এগুলো দিয়েই আর কি মহাদেবের স্নানটা করিয়ে দিয়ে সোমবারের ব্রতটা করি আর কি। কথাই আছে, তুমি মহাদেবকে যত চকচকে করে রাখতে পারবে তোমার ভাগ্য তত চকচকে থাকবে। তো মহাদেবকে রোজ ঘি মধুতে স্নান করালে মহাদেব এমনি চকচকে থাকবে। আর সোমবারটা করে আমরা নিরামিষ খাই বাড়ির প্রত্যেকে। আর মহাদেব মানে এই কথা বলতে নেই, তবুও বলছি, মহাদেবের কাছে আমার কোনো আশা এখন পর্যন্ত অপূর্ণ নেই। আর মহাদেবকে আমি একটা কারণে বাড়িতে নিয়ে এসেছিলাম, সেটা হলো মহাদেবের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী। যদি এই গল্পটা তোমরা শুনতে চাও তোমার কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো। তো গল্প নয়, এটা আমার জীবনের একটা ঘটে যাওয়া সত্য ঘটনা, যেটা সম্মুখীন হয়েছিলাম করোনার সময়। তো অন্য দিন কখনো বলবো যে ভগবান আমায় কি ফিরিয়ে দিয়েছেন। তো দেখো এখানে মহাদেবকে হচ্ছে দই দিয়ে স্নান করানো হয়ে গেছে, মানে সব কিছু মাখানো হয়ে গেছে, এখন দুধ দিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি। এরপর গঙ্গা জল দিয়ে মহাদেবকে মুছিয়ে আবার আসনে দিয়ে দেবো। তো ভোলেনাথকে স্নান করানো হয়ে গেছে, এখন জায়গায় বসিয়ে দিয়েছি। তো পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে আবার কথা বলছি।
তো এই দেখো মহাদেবকে আসনে বসিয়ে নিয়েছি, এবার পুজোটা করব। তো চলো। আর এই দেখো আমার পুজোটাও করা হয়ে গেছে, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, আর সেই জন্যই পুজোটা করে নিলাম, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার মহাদেবকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যার পরেই ভিডিওটা আবার শুরু করলাম। তো আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, সেটা হলো বাড়িতে গোপাল সেবা আছে। তো পাশের বাড়ির সবার বাড়িতেই গোপাল আছে, তাদেরকে আজকে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের বাড়িতে। তো সব কাকিমা জেঠিমারা গোপালদেরকে নিয়ে আসবে, তাই জন্য গোপাল সেবা হবে। মেন উদ্দেশ্য হলো সেটা আমাদের ঘরে ওঠাই, যে নতুন ঘরটা হয়েছে আমাদের, তো এই ঘরে এখন আমাদের গৃহপ্রবেশ হয়নি। তো আজকে ওই জন্য মানে এই ঘরের সঙ্গেই ঘরটা করা, মানে আলাদা করে ঘরটা করা না, এই এক্সট্রা রুম আর এই বাথরুমটা করা। বাথরুম এখনও কমপ্লিট হয়নি। তো অন্য কোনো দিন তোমাদের বড় ভিডিওতে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবো। তো এখন যতটা দেখাতে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। তো আজকে গোপাল সেবা আছে বাড়িতে, আর আমরা ঘরে উঠে পড়বো একটা ভালো, মানে আজকের দিনটাতেই উঠবো ঘরে, মানে গৃহপ্রবেশটা করে নিচ্ছি। এখনও বাড়িতে ঘরে অনেক কাজ বাকি আছে। এটা হলো মাঘ মাসের এই দিনটা ভালো ছিল, তাই জন্য আমরা ঘরে আর কি গৃহপ্রবেশটা করে নিলাম। তো এখানে বাড়িটা এরকম লাগছে এখন এই ঘর থেকে, মানে এখন মনে হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে নিচের তলাটা হয়ে গেছে। আর ওই তো উপরে সিঁড়ি দোতলা ওঠার। এখন দেখো গোপু সোনাদের আস্তে আস্তে নিয়ে আসা শুরু হয়ে গেছে। তো কাকিমারা দিতে এসেছে গোপুদেরকে। কাকিমারা এবার থাকবে, একটু কীর্তন হবে আর একটু নাম হবে এই। তো এখানে দেখো আরও অনেক গোপুরা আসবে, তো তাদেরকেও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরাও দেখো। দেখো আস্তে আস্তে সমস্ত গোপালদেরকেই নিয়ে আসা হয়েছে, আর এখানে আমি ফল বানিয়ে নিচ্ছি। তো পুজোটা শুরু হবে, বড় কাকিমা মানে আমাদের পাশের বাড়ি ওই বড় কাকিমাই পুজোটা করবেন। তো দেখো সমস্ত গোপুদেরকে নিয়ে আসে বসানো হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এই জিনিস আমাদের বাড়ি তো এই একই অবস্থা, এই জবান করে শব্দ হয়েছে ঠাকুর করে ফুল দুটো দিদি আছে, আস্তে ফুল আছে ব্যাগের মধ্যে যদি দেখো গীতায় ব্যাগের মধ্যে নেই, আর সব নিয়ে গেছে ফুল আছে। তুই চলে দিইনি তো কপাল ভালো। হ্যাঁ হ্যাঁ দেবো। দিয়ে দেন বৌদিরে দিয়ে আর পিসিরে দিয়ে আর মিচিরে দিয়ে দিয়ে দিন নাকে দেন কণ্ঠে দিয়ে দেন। শীতকাল নাকি নাম করলে আমার কন্যা টুকি
যারা ছোট করে সর্ববুদ্ধি সম্পন্ন এই সাদা সাইজের জন্মাইয়া তাপ চুপি অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপুষ্ট অচল ব্রহ্মস্বরূপ হে ভগবান পরমেশ্বর, হে প্রভু বন্ধ কর্মের ফল ভোগকারী মানুষের কীরূপে অত্যন্ত কষ্ট হয়, আমাকে দয়া করিয়া বলুন। ঠাকুর সবসময় ভালো রেখো। তোমাকে দেবো না বড্ড কিন্তু লজ্জে মা একটু ঠিকঠাক দিয়ে একটু নাড়াচাড়া বন্ধ করতে বললো। হ্যাঁ আপনারা আজ কি করছি আমি বলবো কেন, মান সম্মান ডুবিয়ে দেবে আমার। তো এখানে দেখো পুজো হয়ে গেছে আর এখন সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। তার আগে কাকিমারা গপুদেরকে নিয়ে বাড়িতে রেখে আসবেন, তো বাড়িতে আগে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপর প্রসাদ নিয়ে যাবেন। তো আমার গপুদেরকে কেমন লাগছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের কার কার বাড়িতে গপু আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের তো এখনও গপু নেওয়া হয়নি, তো মা ইচ্ছে আছে, এখন জানি না ভগবান কি করবেন। মিঠির তো খুব ইচ্ছে, এই যে গপুদেরকে নিয়ে চলে যাচ্ছে আর আমার মিঠি কান্নাকাটি করে ভাসাচ্ছে। তোর কান্নাকাটি দেখে ওর দাদা বলছে কালকেই আমরা গপু নিয়ে আসবো। তো আর কি ও গপুদেরকে খুব ভালোবাসে আর যাই পাশের বাড়ি যখন পুজো হয় সকালবেলা তো ও গিয়ে দেখে আসে, তো সবাই ওকে খুব ভালোবাসে। তো দেখো গপুদেরকে দেখে কি কান্না করছিল, নিয়ে চলে যাচ্ছে সেই জন্য। আর আগে সমস্ত গপুদের গায়ে একটু করে হাত বুলিয়ে নিচ্ছিল যাতে কান্নাটা না করে। আর ও গপুদেরকে খুব ভালোবাসে, তো বাড়িতে নিয়ে আসলে ভীষণ আনন্দ পায়। যাই হোক, তো গপুদেরকে তো নিয়ে চলে গেল, মার মিঠিও কান্নাকাটি করেছে প্রচুর। আর এই দেখো এখানে এখন মা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য গুছিয়ে নিচ্ছে। গপুদেরকে বাড়িতে শুইয়ে দিয়ে এসে কাকিমা জেঠিমারা আসবেন প্রসাদ নেওয়ার জন্য। তো এখন আমাদের জন্য এখন এই যে প্রসাদ দিচ্ছেন মা, কিন্তু মিঠি তো কান্নাকাটি থামছে না, ও খাবে না। তো এখন আমরা একটু প্রসাদ খেয়ে নেব। আর 3টে গপু আছে এখনও, 3টে না 4টে, কারণ একবারে নিয়ে যেতে পারিনি ওই কাকিমাদের বাড়িতে, মানে ওনার বাড়িতে একটাও গপু আর ওনার পিসি বাড়িতে অসুজ হয়েছে, তো সেখান থেকে ওই সমস্ত গপু তাদের বাড়িতে চলে এসেছে, মানে ওই কাকিমা নিয়ে এসেছে, তো ওই জন্য অনেকগুলো গপু হয়ে গেছে। তো একবারে নিয়ে যেতে পারেনি, 2বার করে এসেছিলো। তো এখানে দেখো এই যে বসে আছে এখনও গপুরা, কাকিমা এখনই আসবেন, এসে এদেরকেও নিয়ে চলে যাবেন। এই যে রাধে গোবিন্দ আর এদিকে 2টো গপু বসে আছে। আর গপুদের দেখতে ভীষণ ভালো লাগছিল, মানে এত সুন্দর করে সোয়েটারগুলো পরেছে না, দেখতে খুব সুন্দর লাগছিল। তাই দেখো কেমন করে বসে আছে, কি সুন্দর দেখতে লাগছে না। এই যে কাকিমা নিতে চলে এসেছে আর আমার মিঠির তো কান্না এখন থেকেই শুরু, ওই ঠোঁট ফোলাচ্ছে যে কেন নিয়ে চলে যাচ্ছে সমস্ত গপুদেরকে। ওটা সুমনের মা কাকিমা। চটে দাঁড়া মিঠি, চটে দাও, পা ঠান্ডা লাগবে, চটে দাও। দেখছি নিয়ে চলে যাচ্ছে কেন সবগুলো, একটাও রাখছে
যাচ্ছে না কেন? কাকিমারা সমস্ত গপুদেরকে নিয়ে চলে গেছে আর মিঠি প্রচণ্ড কান্নাকাটি করেছে, চোখ মুখ দেখো। তারপর বসে মুড়ি খাচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আর ভিডিওটা বড় করব না, এখানেই টাটা করছি, টাটা।